বক্তা থাকছেন না। আমরা এই আয়োজনের কলেবর যত ছোটই রাখতে চাই না কেন, 17 বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাঁধ ভাঙা রাজধানীমুখী স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই। তারপরেও আমরা আমাদের নেতাকর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছি যাতে তাদের বেশিরভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন। রাজধানীতে তাদের প্রবেশ পথ ও যানবাহন অবস্থান ও অভ্যর্থনা কেন্দ্রের বিস্তারিত তালিকা আপনাদের জানাবো সকলের সুবিধার্থে। এর সাথে থাকছে 20টি মেডিকেল ক্যাম্প, সার্বক্ষণিক চিকিৎসক, প্যারামেডিক, ওষুধপত্র ও অ্যাম্বুলেন্স সহ সেসব ক্যাম্পের তালিকাও সকলের সুবিধার্থে আমরা জানিয়ে দিচ্ছি। এছাড়াও মঞ্চের কাছাকাছি 6 শয্যার একটা ফিল্ড হাসপাতালও থাকবে, আইসিইউ, অ্যাম্বুলেন্স সহ। বিমানবন্দরগামী ও বিদেশ ফেরত যাত্রীদের এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দর সড়কের কাকলি মোড়, আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ও আবদুল্লাপুর এই 3টি স্থানে হেল্প ডেস্ক থাকবে, যারা মোটর বাইক স্কটের মাধ্যমে যাত্রাপথ নির্বিঘ্ন করতে আপ্রাণ চেষ্টা করবে। ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পয়েন্ট দিয়ে আগত গাড়িসমূহের পার্কিংয়ের স্থান সায়েদাবাদ অভ্যর্থনা কেন্দ্র, ডেমরা স্টাফ কোয়ার্টার পয়েন্ট দিয়ে প্রবেশ করা গাড়ি সায়েদাবাদ বাস টার্মিনালে পার্কিং করবে। 2, শনির আখড়া অভ্যর্থনা কেন্দ্র এবং মহাখালী অভ্যর্থনা কেন্দ্র। শনির আখড়া ও যাত্রাবাড়ি পয়েন্টের গাড়িসমূহ সায়েদাবাদ বাস টার্মিনাল ও মহাখালী বাস টার্মিনালে পার্কিং করবে। 3, বাবুবাজার অভ্যর্থনা কেন্দ্র, বাবুবাজার ব্রিজের নিচে, নয়াবাজার বাবুবাজার ব্রিজ পয়েন্টের গাড়িসমূহ ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল ও মহাখালী বাস টার্মিনালে পার্কিং করবে। 4, পোস্তগোলা ব্রিজের উপরে অভ্যর্থনা কেন্দ্র, ধুলাইপাড় মোড় অভ্যর্থনা কেন্দ্র, কমলাপুর রেল স্টেশন অভ্যর্থনা কেন্দ্র, সদরঘাট লঞ্চ টার্মিনাল অভ্যর্থনা কেন্দ্র। এখানে আমাদের সেই অভ্যর্থনা কেন্দ্রগুলো ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। সেখানে মেডিকেল টিম সহ অভ্যর্থনা কেন্দ্রে আমাদের স্বেচ্ছাসেবক সবাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তাদেরকে দিক নির্দেশনা দেবে। ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পয়েন্ট দিয়ে আগত গাড়িসমূহের পার্কিং স্থান: 1, আবদুল্লাপুর অভ্যর্থনা কেন্দ্র, টঙ্গী আবদুল্লাপুর এন্ট্রি পয়েন্টের গাড়ি পার্কিং বিশ্ব ইজতেমার মাঠ, তোরাগ মাঠ। 2, নীলা মার্কেট অভ্যর্থনা কেন্দ্র, কাঞ্চন ব্রিজ 300 ফিট হয়ে এন্ট্রি পয়েন্টের গাড়ি বাণিজ্য মেলার মাঠে পার্কিং করবে অথবা নীলা মার্কেটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে সেখানে করবে। যে 2 জায়গাতে সম্ভব হয় সেই 2 জায়গায় অভ্যর্থনা কেন্দ্র এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে মেডিকেল টিম সহ। দিয়াবাড়ি অভ্যর্থনা কেন্দ্র, গাবতলী এন্ট্রি পয়েন্টের গাড়ি বেড়িবাঁধ হয়ে উত্তরা দিয়াবাড়ি গরুরহাট 17 নম্বর সেক্টরে পার্কিং করবে। চীন মৈত্রী হলের পাশে বাণিজ্য মেলার মাঠ অভ্যর্থনা কেন্দ্র, বসিলা মোহাম্মদপুর হয়ে আসা গাড়ি পার্কিং চীন মৈত্রী হলের পাশে বাণিজ্য মেলার মাঠে হবে। মহাখালী বাস টার্মিনাল অভ্যর্থনা কেন্দ্র, বিমানবন্দর রেল স্টেশন অভ্যর্থনা কেন্দ্র। এগুলো আমাদের অভ্যর্থনা কেন্দ্র, গাড়ি পার্কিং এবং মেডিকেল সার্ভিসের সুবিধা সহ এই তালিকাটা আপনাদের সামনে প্রদান করলাম। তিনি বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা 11:50 ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ। বিমানবন্দরে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। বিমানবন্দর থেকে তিনি
চিকিৎসাধীন দেশনেত্রীর শয্যা পাশে অবস্থানের জন্য এবার কেয়ার হাসপাতালে যাবেন ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে, যেটা ৩০০ ফিট বললে সবাই চেনে। ৩০০ ফিট সড়কে অ্যাক্সেস রোড হয়ে যাবেন। প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন